যারা যারা আমার পার্লারের দোকানটা দেখতে চাও তারা লাগে আজকে ভিডিওটা, চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে সব কাজ একলা একলা করতে হইব, ঠিক আছে? তুমি তো যাইবা কখনো তাড়াতাড়ি হ্যাঁ কালকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করতেছি। এখন সময় বাজে সকাল 6:30। আজকের ব্লগও শুরু করছি সকাল 6:30 থেকে, কারণ প্রচুর কাজ আছে বাড়ি ঘরে। তো আর চলো কী কাজ করি না করি সবটাই দেখাবো। আর তার থেকে বড় কথা হয়েছে আজকে কিন্তু সুরজিৎ আবারও যেতে চাই ডিউটিতে। তো আয়া পড়বো 1-2 দিনের মধ্যে বলে হয়, আবার আয়া পড়তে হয়। আর এই কারণে আরও সকাল সকাল উঠা। তো উঠছি, উঠতে সেটা কিছুটা কাজ করছি, করে সে আমাকে ব্লগ শ্যুটটা তো শুরু করে দেওয়ানোর দরকার। তো ব্লগ শ্যুট শুরু করছি আর সুরজিৎ ওইদিকে কিন্তু রেডি হইতেছে ডিউটিতে যাওয়ার লাগে। তো চলো বাকি কাজগুলি তোমার মাঝে শেয়ার করি, সবটা ভিডিও তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো আয়া বসি রান্নাঘরের কিছু জিনিস ধোয়ার লাগা। আর এই জিনিসগুলো কিন্তু অনেক আগেই ধোয়া হয়েছে, তবে কিছুটা জিনিস রয়ে গেছে যে এই জিনিসটি ধোয়া হয়েছে না। কারণ এই চৈত্র মাস লইয়া আমরা বাড়ির আমরা ঘরের মধ্যে এত অসুস্থ, একবার বাবু একবার আমি, এইভাবেই চলছে। তো বাবু তো কন্টিনিউ অসুস্থ থাকে, তোমরা দেখো ওই যে জিবি লইয়া যায় বা হসপিটাল, বাড়ির মধ্যে শ্বাস উঠে, প্রচণ্ড শরীর খারাপ যাইতেছে এই চৈত্র মাসটাতে। তো এই কারণে ভালোভাবে কাজও করা হয়েছে না। তো যতটুকু পারছি ততটুকুই করছি। আর আজকে যেহেতু লাস্ট দিন, চৈত্র মাসের লাস্ট দিন, তো ফ্রিজ ডো মুছতাছি। আর হয়েছে ফ্রিজ ডোই বাকি আছিল, বাকি সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছিলো গা। তবে এই ফ্রিজটা একটু ধুয়ে নিতেছি আজকে। আর ঘরে যে যাবতীয় কিছুটা টুকটাক জিনিস আসলো ওইটিও ধুয়ে নিতেছি। তো এদিকে ধুয়া টুয়া সাইরা আমি আয়া পড়তেছি। তো ওইদিকে সব কিছু ধুইয়া এই সাইডের রাখছি আর কি, জলগুলি জইরা গেলে তারপরে ঘরে লইয়া যাবো। দেখতেই পাচ্ছ বেশি কিছু নাই, অল্প কিছুই, কারণ টুকটাক করে অল্প অল্প করে সব কিছু আগে আগে করে ধুইছি। অন্য সময় একদিনে বা 2 দিনে ধোয়া হয়, বাট এখনে অল্প অল্প করে প্রত্যেক দিনই ধোয়াধুয়ি হয়েছে। আর কাপড় ধোয়া তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে গা, আগরতলার থেকে যখন রেডি হয়ে গেছে গা ডিউটির লেগে প্রস্তুত। আর আমি আছি এখন পার্লারের রুমে, জানো। আর পার্লারটা আজকে পুরা পরিষ্কার করতে হইব না, আমার একলা একলা সব করতে হইব। কিন্তু তাই কালকে কইছিলাম ভালো লাগছে না, ভালো লাগছে না, কিন্তু আমার তো কালকে শরীর ভালো আছে না বেশি, তো আমি কেমনে তোমার লগে হেল্প আমি কইতাম তুমি একটু দাঁড়ায়া একটু করছ না। আমার সব কাজ একলা একলা করতে হইব, ঠিক আছে? তুমি তো যাইবা কখনই তাড়াতাড়ি হ্যাঁ কালকে। তো সুরজিৎ তো গেল গা ডিউটিতে, এবার আমি আমার কর্মে লাগিয়া যাই। দেখো দোকান ঘরটারে আগে ঠিকঠাক করতেছি। এই দোকান ঘরটাই আসিল বাকি, যে ঝাড়নের বাকি বা পরিষ্কার করণের বাকি। আর এই দোকান ঘরলই অনেক দিন ধরে করছি, করুম করে করে আর করা হইতেছে না। তবে চৈত্র মাসের লাস্ট দিনে কিন্তু আমার দোকান ঘরটারে ধরছি পরিষ্কার করার লেগে। তো দেখো এদিকে হ্যাঁ কইতাছিল যে আমি যদি থাকতাম তাহলে তো ভালো হইতো। আমি ধরছিলাম না, কারণ আমারও শরীরটা ভালো আসিল না। আর এখন দেখো একলা একলা পুরো সব কাজ করতে লাগতেছে। তো সব জিনিস নামাই নিছি, এবার আমি একটা একটা করে মুছে রাখুম। আর অ্যাকচুয়ালি এই ঘরটা না সবসময় জানলা টানলা বন্ধ করে রাখি। তো আর এই ঘরে আমি শুনছি যে জানালা দরজা সবসময় বন্ধ থাকলে নাকি ঘরে দোলা পড়ে বেশি। আসলে কথাটা সত্যি, কারণ আমরা বড় ঘরে যে আমরা কন্টিনিউ জানালা দরজা খোলা থাকে, ওই ঘরে বেশি ধুলা পড়ে না। কিন্তু আমার দোকান ঘরটার মধ্যে নি এত ধুল, কর্তিকা যে এত ধুল আয়ে। দেখো সব জিনিস নামাই নিছি, একটা একটা করে সব কিছু মুছা আবার একটার মধ্যে সাজাই রাখুম। তাহলে কতক্ষণ সময় লাগবো। আর আমি আজকে এখনও সকালে টিফিনটাও খাইছি না, আগেই সকাল সকাল উঠে গেছি গা আজকে, কারণ আজকের দিনেই যা করতে হইব সব আজকের মধ্যে করতে হইব। তো এটা লাগে আজকেই সব কিছু আমি করুম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি গা, তার মধ্যে সুরজিৎ যাইব গা ডিউটিতে। তো সুরজিৎ যেদিন ডিউটিতে যাইব গা ওই দিন তো আরও আগে সকাল সকাল ঘুম থেকে উঠতে লাগে। অনেক সময় বাড়ির থেকে খাবার নেওয়া যায়, তবে আজকে নেওয়া গেছে না, কইতাছে আমি যদি এ সুবিধা হয় তাহলে বাড়িতে আমো। আমি কই ঠিক আছে তাহলে আয়ো। আর তোমরা যারা যারা কও যে সুরজিৎ কোন জায়গাতে ডিউটি করে, সুরজিৎ আমরা এই ডিস্ট্রিক্টের মধ্যেই আছে, গোমতী ডিস্ট্রিক্টে। এটা হয়েছে করবুকে হ্যাঁ অ্যাম্বুলেন্সের স্টাফ নার্স। তো অনেকেই জানো না, যারা যারা নতুন ফলোয়ার্সরা আসো আমার, তারা তো অবশ্যই জানতা না, কারণ তোমরা নিত্য নতুন আমার ফলোয়ার্স আইতাছো, তোমরা নাই জানতে পারো। তো তোমরা লাগে আজকের ভিডিওটা। যারা যারা দেখতাছো যে আমার দোকান ঘরটা দেখো, আমার বাড়ির মধ্যেই দোকান। আর আমার দোকানটা অনেকটাই ছোটো মোটো দোকান। তো জীবনে যদি পারি অবশ্যই একটু বড় করে দিমু। আর এটার মধ্যে কি কি আছে, আমার দোকানে আমি কি কাজ করি বা কি এর দোকান, এটা আমি তোমরা জানাইতেছি। দেখো আমি আমার পার্লারের দোকান, কিন্তু তার পাশাপাশি আমি কিছু কসমেটিকও রাখছি। এটার এগুলি থাকে আমার পার্লারের দোকানে। তো যারা যারা পার্লারে সাজে বা কিছু কেনার জিনিস থাকে, ওইটা কিন্তু আমার দোকান থেকে কিনতে পারে। এখানে কানের গলার বিভিন্ন রকমের জিনিস থাকে। যারা তোমরা তো বুঝো যে কসমেটিক দোকানের মধ্যে নর্মাল আমি যতটুকু আমার বাড়ির মধ্যে এতটুকুই আমি
আমি জিনিস রাখি। তো দেখো এখানে কিন্তু আছে, তারপরে আরও আছে, কিন্তু আমি ওই জায়গাটা আজকে আর দেখাইতেছি না, এই জায়গাটার মধ্যেই দেখাইতেছিলাম আর কি। এই জিনিসটি আমার পরিষ্কার করতে অনেক টাইম লাগছে, কারণ এই জায়গাটার মধ্যে আছে না মানে ছোটো ছোটো জিনিস, তো এটি একটু একটু করে মানে গুছাইতে লাগছে, মুচ্ছা সব কিছু জায়গার মধ্যে রাখতে লাগছে। তো রেকের জায়গাটা ক্লিয়ার করছি, কইরা এবার আইবছি এই জায়গাটাতে। আর দেখো না তোমরা একটু দেখো কত পরিমাণ ধুল, মানে ক্যামেরার মধ্যে ভালোভাবে বুঝাইতেছে। তো এই জায়গাটা ভালোভাবে এখানে সবটি জিনিস নামাইছি, দেখো নামাইয়া টামাইয়া সারা, তারপরে সবটি আস্তে আস্তে করে ক্লিন করুম। আর এইদিকে যে ফুলটি দেখতেছো মানে ফুলদানিটি, তো এটির এখন সবটি পরিষ্কার করুম মানে ধুইয়া সেরা। আর এদিকে এইটির মধ্যে কিন্তু ক্রিম আছে, তো ক্রিম দিয়ে আমি সবটি একটা জায়গার মধ্যে নিতে আসছি, সবটির মধ্যে অল্প অল্প করে আর কি। তো যখন কাজ করি তখন তো এটা মন থাকে না, যখন যেটার মধ্যে পাই ওইটা দিয়েই কাজ করে নেই। তবে আজকে ভাবতেছি সবগুলি একসাথে করুম, কইরা সেটা মানে যেইটার মধ্যে খালি ক্রিম নাই ওইটা আমি সরাই রাখুম, নয়তো অনেক সময় কাজ করতেও কিন্তু সমস্যা হয়ে যায়। তো দেখো এত পরিমাণ গরম লাগতেছিল, না পাইরে আমি একদম আমার সামনে টেবিল ফ্যান চালাইছি, কিন্তু এই টেবিল ফ্যানের হাওয়া এত পরিমাণ মানে প্রবলেম হয়, শরীরাত পুরো ব্যথা ওইটা জায়গা, কিন্তু কিছু করার নাই, প্রচণ্ড গরম লাগতেছে। আর আমার যে পার্লারের মানে সিলিংটার মধ্যে আমি মানে সিলিং ফ্যান দিতে পারতাছি না, একটু প্রবলেম হইতাছে। তো এই কারণে আমার কিন্তু পার্লারের মধ্যে টেবিল ফ্যান দিয়ে আমি কাজ করি গরমের দিনের লেগা। তো দেখো ফাইনালি কিন্তু আমার রুমটা পরিষ্কার করছি, আর যতটুকু যে জিনিসটি আছে সবটি গুছগাছ করে সারছি। আর একলা অনেকটাই কাজ করছি, অনেকটা টাইম লাগছে। তো ভিডিওটা কেমন লাগছে জানাইও। আর যারা আমার দোকানটা দেখতে চাইছো, এই দেখো এটাই হচ্ছে আমার দোকান। বাড়ির মধ্যে ছোটো মোটো করে একটা দোকান দিছি, আমি বাড়িতেই কাজ করি, ঠিক আছে। তো যারা জানো না তারা লাগে আজকে অনেক কিছু জানতে পারছো ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাইও। আর আমার কিন্তু খুব প্রিয় একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা আমার এই দোকানে। আমি সব কিছু ভুলে থাকতে পারি যখন আমি এই দোকানটার মধ্যে বই বা দোকানে কাজ করি, ভাল লাগে আমার। তো তোমরা কেমন লাগছে আমার দোকানটা এটাও কমেন্টে জানাইও। আর আমি নিজে ভিডিও করতেছি, তো ভালোভাবে হয়তো ভিডিওটা করতে পারতাছি না। সুরজিৎ বাড়িতে থাকলে অবশ্যই সুন্দর করে সেটা ভিডিওটা করে দিল হইলে, আর তোমরাও দেখতে মানে সুবিধা হইলে আর কি। তো দেখো আজকের লেগে আমি আর কি কমু, মানে আমার ভিডিওর মধ্যেও কিছু করার নাই। আর হ্যাঁ, এই টেবিল ফ্যানটা কিন্তু আমার এখনও পরিষ্কার হয়েছে না, তো এখন যাই আমি টেবিল ফ্যানটা পরিষ্কার করি বাইরে গিয়ে।